সালামু আলাইকুম, আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে কিছু প্লাস্টিক যে বিভিন্ন জিনিসের মধ্যে দেখা যায়, সেটি কিভাবে আমাদের হেলথের উপর প্রভাব ফেলছে সেটির উপর একটা আর্টিকেল বের হয়েছে সায়েন্স ম্যাগাজিনে। তো এখানে ওনারা উল্লেখ করেছেন যে প্রতি সময় আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্লাস্টিক জাতীয় জিনিস আমরা ব্যবহার করে থাকি, সেগুলি হতে পারে আমাদের ঘরে কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেটিং এ। যে এই যে প্লাস্টিকের যে প্রচলন এবং সেই প্লাস্টিকটা যখন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলি আমাদের শরীরে গিয়ে মিলিয়নস অফ পিপলস এর উপর আমাদের এফেক্ট করছে। তো সেটি কিভাবে, সেরকম তিনটি প্লাস্টিকের কথা বলবো এবং সেগুলি কিরকম সেটির কথাও বলবো। এখানে বলেছেন যে প্রতি বছর আপনার যে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ, বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে স্ট্রোক, তারপর কিডনি ডিজিজ, বিভিন্ন ধরনের শরীরের উপর প্রভাব ফেলছে। হ্যাঁ, তো এটি খুবই অ্যালার্মিং। এখানে তিনটি প্লাস্টিকের কথা বলছেন। নাম্বার ওয়ান বলছেন বিপিএ, যেটি হচ্ছে যে বিসফিনল এ। তারপর সেকেন্ড যেটি বলছেন সেটি হচ্ছে যে ডিইএইচ পি, মিনস ডাই টু ইথাহেক্সাইল ফ্যাথালেট। এবং নাম্বার থ্রি যেটা বলছেন হচ্ছে যে পিবিডিই, পলি ব্রোমিনেটেড ডাইফিনাইল ইথার্স। তো এই তিনটি প্লাস্টিকের কথা এখানে উল্লেখ করেছেন। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে বিপিএ। বিপিএ আপনারা যখন বিভিন্ন প্লাস্টিকের বোতলে দেখবেন, অনেক সময় বিপিএ আছে কিনা এটা লেখা থাকে। এবং অনেক সময় একটু ফ্যান্সি ধরনের বোতল যেগুলি আছে এখন, পানি বা পানি জাতীয় জিনিস রাখার জন্য, সেগুলোতে লেখা আছে অনেক সময় একটু কনজুমারদেরকে একটু অ্যাট্রাক্ট করার জন্য যে বিপিএ, তারপর একটা ক্রস সাইন দিয়েছে, মিন্স এটার মধ্যে বিপিএ নাই। তো বিপিএ টা প্রবলেমটা কি? বিপিএ টা হচ্ছে যে আপনার যে কেমিক্যালটা আছে সেটি যে বিভিন্ন আমরা যে পানির বোতলে রাখি কিংবা বিভিন্ন ফ্রোজেন ফুডের প্লাস্টিকের মধ্যে যে থাকে, কিংবা প্লাস্টিক ব্যাগের মধ্যে যে থাকে। হ্যাঁ, তো এগুলি যখন আপনার যে কোনো কাজে ব্যবহার করেন, যেমন আপনি পানি খাচ্ছেন কিংবা পানি ড্রিঙ্ক করছেন, কিংবা আপনি মাইক্রোওয়েভে প্লাস্টিক যার মধ্যে একটা একটু গরম করছেন, কিংবা আপনি যে গ্রোসারিতে গিয়ে যে ফ্রোজেন টিভি ডিনার গুলো যে নিচ্ছেন, কিংবা প্লাস্টিকের মধ্যে অনেক কিছু রেখে দিয়ে আমরা ফ্রিজিং করছি। তো এগুলি পরবর্তীতে এগুলি খাবারের মধ্যে যায় এবং সেটি আমাদের দেহের মধ্যে যায়, এবং সেটি পরবর্তীতে আমাদের অনেক 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 ক্ষতি করে থাকে। তো একটি রিসার্চ এটা দেখেছেন যে 2015-এ যে 5.4 মিলিয়ন পিপল ইসকেমিক হার্ট ডিজিজে ভুগেছেন এবং 346,000 পিপল আপনার স্ট্রোক হয়েছে। এবং তারা ধারণা করছেন যে এটা কুড বি অ্যাসোসিয়েটেড উইথ এ বিপিএ। এটি কিভাবে ওনারা এতটুকু রিসার্চ করেছেন? এটি ছিল যে অবজারভেশনাল স্টাডি, মিনস আপনার অনেকগুলো স্টাডিকে ওনারা ইনক্লুড করেছেন। আমার মনে হয় 1700-এর উপরে, এবং 36 কান্ট্রিজ এর বিভিন্ন ধরনের যে এই রিসার্চ গুলো হয়েছে, তারপর সেগুলোকে একত্রিত করে ওনারা একটা কনক্লুশনে এসেছেন এবং দেখলেন যে এই ধরনের আপনার বিপিএ জনিত কারণে এবং 431,000 ডেথ পর্যন্ত হয়েছে আপনার এই বিপিএ এক্সপোজারের জন্য। হুম। তো এটি আপনার তারপর হচ্ছে যে পরে যেটা বলবো সেটা হচ্ছে যে ডিইএইচপি। ডিইএইচপি এটা কেমন? যেমন আপনি গার্ডেনে আপনি পানি দিচ্ছেন এবং যে প্লাস্টিক পাইপটা ব্যবহার করছেন, সেটির মধ্যে আপনার এই ডিইএইচপি থাকতে পারে। তারপর যেমন আপনি শাওয়ার কার্টেন দিচ্ছেন, যে যাতে পানিটা বাইরে না পড়ে যায়, এবং এটির যে স্মেল আছে, তারপর এটির যে প্লাস্টিকের মধ্যে যে এই ডিইএইচপি আছে, তো এগুলো ইনহেলেশনের মাধ্যমে হোক, স্কিন এক্সপোজারের মাধ্যমে হোক, হ্যাঁ, তারপর এগুলি কিন্তু আপনার আহ, আহ, আপনার আমাদের শরীরে যেতে পারে। এমনকি আপনি যে সিনথেটিক বিভিন্ন ধরনের লেদার ব্যবহার করে থাকে, আপনারা জানেন বিভিন্ন সোফা বলেন, তারপর বিভিন্ন স্কুল ব্যাগ বলেন, অরিজিনাল কিন্তু লেদার না, অনেক সময় সিনথেটিক লেদার ব্যবহার করে থাকে, এটির মধ্যেও এই ডিইএইচপি আছে। তো সুতরাং এটিও আপনার একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে। এবং এখানে একটা রিসার্চে দেখেছেন যে 164,000 ডেথ হয়েছে শুধুমাত্র এই ডিইএইচপি এক্সপোজারের জন্য। হুম। এটি হচ্ছে যে আপনার কত সালে আমি জানি না, এটি ওনারা এই এই আর্টিকেলটাতে জানিয়েছেন। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে পিবিডিই, যে ব্রোমিনেটেড, যেটি এটি হচ্ছে যে ফ্লেম রিটার্ডেন্ট। হ্যাঁ, তারপর এটিও আমাদের শরীরে অনেক মারাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন আপনি যে প্লাস্টিকের যে স্প্যাচুলা ব্যবহার করছেন ঘরের মধ্যে, তারপর ঘরের মধ্যে যে বিভিন্ন ধরনের এখন যে রান্না বান্নার জন্য অনেক যে প্লাস্টিকের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকে, সেটি পরবর্তীতে যেটা একটু
হিটের সংস্পর্শে এসে কিংবা বারবার ব্যবহার করার ফলে খাদ্যদ্রব্যের মধ্যে তারপর সেটির সংস্পর্শ হতে পারে। যেমন আপনি কাঁচা চামচ দিয়ে খাচ্ছেন, যে প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের ফর্ক এগুলি ব্যবহার করছেন, সেগুলোর মধ্যেও এই পিবিডি আছে। তো তারপর বিভিন্ন ধরনের কার যে পার্টস ব্যবহার করা হয়ে থাকে, তারপর যেমন ধরেন কথা কথা এই যে বাম্পার যে রাবার জাতীয় জিনিস ব্যবহার করা হয়ে থাকে, এগুলোতেই তো পিপিডি থাকে। তো এই যে এতগুলি যে তিনটি কেমিক্যালের কথা বলছি, তারপর এই কেমিক্যাল গুলা আপনার শরীরে যে কোনো ভাবে যদি এটি যায় তাহলে আপনার মারাত্মক প্রভাব ফেলতে পারে। তো এই আর্টিকেলটার মেইন উদ্দেশ্য আমাদেরকে অ্যাভয়েড করার জন্য, এবং এট দ্য সেম টাইম একটা কেমিক্যাল ল যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা হয়, যাতে ইন্ডাস্ট্রিয়াল সেটিং এ কি ধরনের কেমিক্যাল ব্যবহার করতে পারবেন, কিংবা এটি কিভাবে একটু রেস্ট্রিক্ট করা যায়, কিভাবে আমাদেরকে আরো হেলথ ভালো রাখার জন্য এগুলি কি অ্যাভয়েড করা যায় কিনা, এই সমস্ত ব্যাপারে এই আর্টিকেলটা যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।